তমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারের উলাইলে, এবং উলাইলে আমরা দেখি যে এখানকার সাভার, আশুলিয়া, ধামরাই সমস্ত কারখানা কিন্তু একযোগে আজকে খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ ছুটি, 10 দিনের ছুটি শেষ করে কিন্তু আজকে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। এবং আমরা যদি দেখাই যে পোশাক কারখানায় কিন্তু শ্রমিকরা কাজে যোগদান করা হয়েছে। এরই মধ্যে কিন্তু যে বিভিন্ন শ্রমিকরা কিন্তু দেখছেন যে কাজ করছেন, এবং সাভারের যে রপ্তানি প্রক্রিয়াকরণ 2টি জোন রয়েছে। এছাড়া সাভার, আশুলিয়া যে তৈরি পোশাক কারখানাগুলো রয়েছে, সেই সব তৈরি পোশাক কারখানা কিন্তু আজকে খুলে দেওয়া হবে। আপনি যদি দেখেন, আসলে কাজে যোগদান করেছেন। কেউ কেউ আবার কারখানার সামনে কিন্তু যে অবস্থানও নিয়েছেন চাকরি প্রত্যাশা, এবং কেউ কেউ এসেছেন যে কারো কারো আবার শ্রমিক ছাঁটাইও করা হয়েছে, এমনটি আসলে বলছিলেন। এবং আমরা যদি দেখাই যে সাভারের যেসব পোশাক কারখানাগুলি রয়েছে, সেসব পোশাক কারখানা কিন্তু আজকে যে একযোগে খুলে দেওয়া হয়েছে। যেহেতু দীর্ঘ ছুটি ছিল, কুরবানির ছুটি, সেই কুরবানির ছুটি শেষ করে পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু আপনারা দেখছেন যে এসেছে এবং কাজে যোগদান করতে এসেছেন। এবং এখন কিন্তু যে কাজে আজকে যেটা বলা হচ্ছে যে এখন পর্যন্ত 90 থেকে 95% শ্রমিক কাজে যোগদান করা হয়েছে। এবং এই কারখানায়, আমি যে কারখানায় রয়েছি আল মুসলিমে, সেখানে কিন্তু বলছে যে আজকে যে তাদের পার্সেন্টেজ সবচেয়ে বেশি। এবং যেহেতু কারখানা খুলে দেওয়া হয়েছে এবং কারখানা খুলছেন, এবং কারখানার শ্রমিকরা কিন্তু কাজে যোগদান করেছেন, এবং ঈদের পরে শ্রমিকরা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন যে দীর্ঘ সময় তারা আসলে কাজ করছেন, এবং একই সঙ্গে কিন্তু তারা আসলে পোশাক কারখানাগুলোর সামনেও কিন্তু আসলে ভিড় করছেন। এবং যেহেতু কর্মচাঞ্চল্য পুরোদমে আসলে শুরু হয়েছে, এবং অন্যান্য যেসব কারখানা ধাপে ধাপে যেগুলো ছুটি হয়েছে, গতকালকেও তারা কাজে যোগদান করেছে, আজকে কিন্তু পূর্ণাঙ্গভাবে সব পোশাক কারখানার একযোগে কাজ করছে। এই ছিল আমার কাছে সাভারের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের কর্মচাঞ্চল্যের সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রাম, যাচ্ছি নয়ন জয়ের কাছে। জয়। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু চট্টগ্রামে আমরা দেখছি যে ইপিজেড সহ বিভিন্ন শিল্প জোন, এমনকি বিভিন্ন জায়গায় যে কারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাণ চাঞ্চল্য ফিরেছে। যেহেতু টানা ঈদুল আজহার ছুটি ছিল, 11 দিন পর কিন্তু পুরোদমে শুরু হয়ে গেছে। তো জানেন যে দেশের সবচেয়ে বড় খাত বলা যায় যে রপ্তানির সবচেয়ে বড় খাত হলো পোশাক শিল্প খাত। এই খাত থেকে কিন্তু দেশের অর্থনীতির চাকা কিন্তু সচল করা হয় সবচেয়ে বেশি। তো এই খাতের যে এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটা সচলা অবস্থা, যেহেতু পুরোদমে কার্যক্রম শুরু হয়ে গেছে। যেহেতু ছুটি ছিল 11 দিন, ছুটির শেষে কিন্তু শ্রমিকরা আমরা দেখতে পাচ্ছি শতভাগ শ্রমিকরা কিন্তু কাজে ফিরেছেন। তো ইপিজেড ঘুরে আমরা যেমনটা দেখেছি, সেখানে সকাল থেকে যে একটা জনস্রোত, কর্মজীবীদের একটা স্রোত যেমনটা দেখেছি, তেমনিভাবে ভেতরের পরিবেশটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গার্মেন্টসের ভেতরের পরিবেশও কিন্তু শ্রমিকরা কোনো অপূরণ নেই, তারা একেবারে পুরোদমে কিন্তু তারা কাজ শুরু হয়েছে। এইভাবে যদি চলতে থাকে, কোনো যদি বাধা না থাকে, আবারও দেশের অর্থনীতির চাকা আবারও ঘুরবে, রপ্তানি খাত কিন্তু আরও প্রাণ চাঞ্চল্য ফিরবে, রপ্তানি খাত আরও চাঙ্গা হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে যারা শ্রমিকরা আছেন, তারা সকাল থেকে তারা কিন্তু তাদের কর্মস্থলে তারা ফিরেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন গাজীপুরে, সেখানে আছেন জাহাঙ্গীর। আমরা জাহাঙ্গীর থেকে একটু জানবো সেখানে পোশাক শিল্প কারখানাগুলোর কি অবস্থা, শ্রমিকরা কি কাজে ফিরেছে কিনা। আসলে যেমনটি বলছিলেন, ঈদের দীর্ঘ ছুটি শেষে কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছে তারা কিন্তু কর্মস্থলে কিন্তু ফিরেছেন। পুরোদমে সকাল থেকেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। সকাল থেকেই কিন্তু যে গার্মেন্টস পোশাক কারখানা রয়েছে, সেই পোশাক কারখানাগুলোতে কিন্তু শ্রমিকের সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমি যদি একটু দেখাই যে সকাল 8টা থেকে কিন্তু শ্রমিকরা কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন, এবং তারা কিন্তু তাদের যে কর্ম সেটি কিন্তু করছেন। এবং তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে পুরোদমেই কিন্তু তারা আজ থেকে কাজ শুরু করেছেন, এবং তারা কিন্তু ঈদের আনন্দকে ভাগাভাগি করে এবং এদের আনন্দ শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরে নিজ নিজ
যে কাজ, সেই কাজগুলো কিন্তু তারা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তবে কারখানা কর্তৃপক্ষরা বলছেন যে সুনির্দিষ্ট বা নির্দিষ্ট সময়ে কিন্তু প্রত্যেকটি কারখানা গাজীপুরে খোলা হয়েছে এবং তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, এবং শ্রমিকরা কিন্তু পুরোদমে কিন্তু এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা থেকে সর্বশেষ তথ্য। সামিয়া তোমা।